হাওড়া পঞ্চককে কথা ও কবিতা শিলিগুড়ির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের আজকের নাটক বীরাগমন, রচনা প্রসূন স্বর্ণকার, স্বরাভিনয়ে পরুময় চক্রবর্তী ও হৈমন্তী মজুমদার, আবহ পরিচালনা পরুময় চক্রবর্তী, প্রযোজনা কথা ও কবিতা শিলিগুড়ি। নাটক বীরাগমন। সই অর্চনা, এই চিঠি যখন তোর হাতে পড়বে তার আগেই সম্ভবত আমি তোর বাড়ি পৌঁছে যাব। তবু এখন এই মুহূর্তে তোকে চিঠি না লিখে পারছি না। বুকের ভেতর থেকে কে যেন বলছে, মল্লিকা লেখো, অর্চনাকে সব কথা জানাও। গত 1 বছরে যে কথার মেঘ তোমার মনের আকাশে ভিড় করে এসেছে, লেখার বৃষ্টি দিয়ে তুমি তাকে মুক্ত করে দাও। শব্দের কবুতরেরা ডানা মেলে উড়ে যাক, তাদের ঠোঁটে ধরা থাক তোমার হৃদয়ে পত্র লেখা। এই অবধি পড়ে হয়তো তুই অভিমানে ঠোঁট উল্টে বলবি, ইস 1 বছর ধরে কথা নেই বার্তা নেই, মল্লিকা হঠাৎ কবিত্ব করতে আরম্ভ করেছে। তুই জানিস কিনা জানি না অর্চনা, এই 1 বছর আমি শুধু তোকে নয়, আমার মা বাবা ভাই আত্মীয় স্বজন কাউকে চিঠি দেয়নি, না ফোনও করিনি। কেউ আসেনি আমার কাছে, আমিও কারোর বাড়ি যাইনি। ভেবেছিলাম হয় জিতব, নয়তো হারিয়ে যাব, যেমন হারিয়ে যায় বাংলাদেশের হাজারো মেয়ে। শ্বশুর বাড়ির শৃঙ্খলে বাধা পড়ে তাদের নরম মন, উলু সানাইয়ের হইচয়ে চাপা পড়ে তাদের দীর্ঘশ্বাস। যে সূর্যমুখী মাথা তুলতে চেয়েছিল তাকে মুখস্থ করতে হয় নবমরণের মন্ত্র। কে যেন বলেছিল না, ম্যারেজ ইজ নাথিং বাট এ লিগালাইজড প্রস্টিটিউশন। কি ঘেন্না লাগে না রে কথাটা শুনতে, অথচ থেকে থেকে কথাটা যেন সত্যি হয়ে ধরা দেয় মেয়েদের জীবনে। লোহার বাসর ঘরেও কাল নাগিনী ছোবল দেয়, মৃত স্বামী দেখেও করুণা হয় না দেবতাদের। শরীরে বিভঙ্গে মন জয় করতে হয় বেহুলাদের। ও কি বিড়ম্বনা! বিধাতা পুরুষ যেন কোন আক্রোশে এত যন্ত্রণা লিখেছেন মেয়েদেরই কপালে। আমার জীবনটাই ভেবে দেখ, আমি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। গুণের মধ্যে গায়ের রং ফর্সা আর একটু গানের গলা আছে। কলকাতা থেকে কত দূরে সে পাহাড়পুরে দিন কাটাচ্ছিলাম। কলকাতার বিজনেস ম্যাগনেট সমীর রায় ফাংশনে আমাকে কখন দেখেছিলেন সে খবরও রাখি না। তারপর বিয়ের প্রস্তাব, সম্পূর্ণ বিনা পণে বিনা দাবিতে। গরিব বাবা মা যেন হাতে চাঁদ পেলেন। তোর কাছে লজ্জা নেই, আমিও তখন হাওয়ায় ভেসেছিলাম। শিব চতুর্দশীর দিন সেই স্বপ্ন তো তোতে আমাতে কত দেখেছি বল। বরদাও ঠাকুর বর, কন্দর্পের মতো কান্তি, বজ্রের মতো উদার, ইন্দ্রের মতো ঐশ্বর্যবান। জানিস অর্চনা, আমার রূপকথার রাজপুরুষ ফুলশয্যা রাতে এলো আকণ্ঠ মদ্যপান করে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা গুণে। নামটা বিড়ে মাইকি, মল্লিকা বাপ মায়ের দেওয়া নাম নাকি কোনো পেয়ারের মানুষ সোহাগ করে রেখেছিল? শুনেছি আমার বড় মামা রেখেছিলেন। তোমাদের বেশ গোষ্ঠী ভরা সংসার, মামা কাকা পিসে মেশো
সিংহ ভালোবাসায় ছড়াছড়ি। আপনার সংসারে? নো, কেউ নেই। আই এম অ্যালোন। ধু মরুভূমির মাঝে আমি একটা বাজ পড়া গাছ। বিয়ের সময় যাদের দেখলে তারা সব আমার চাকর, উমিদার, নয়তো আমার বদান্যতায় বেঁচে আছে। ছোটবেলাতেই আপনার মা বাবা? স্টপ ইট! মা বাবা? কোনোদিন কোনো মা বাবা আমার ছিল না। কি বলছেন? ইয়েস, দ্যাট ইজ ট্রু। সমীরায় মিথ্যে কথা বলে না। আমি দুটো মানুষের উচ্ছৃঙ্খলা সৃষ্টি। জন্মাবার পর তারা আমাকে ডাস্টবিনে ফেলে গিয়েছিলেন। এক বড়লোক ব্যবসায়ী আমাকে পুড়িয়ে মানুষ করেছেন, তিনি আমার এই পৃথিবীতে নেই। বাট আই এম ক্যারিং হিজ সারনেম রয়। তাতে কি? পিতৃ পরিচয়ের চেয়ে অনেক বড় হলো মানুষের নিজের পরিচয়। আপনি তো একজন কৃতি মানুষ। গালে ভরা কথা। Frailty, thy name is woman. তুমি কি করে জানবে মল্লিকা, কি জ্বালা আমি সারা জীবন ধরে ভোগ করছি। মাতৃদুগ্ধের জন্য কেঁদে মরেছি, কোন নারী সেই অমৃত ধারায় আমার পিপাসা মেটায়নি। অন্ধকারে তরিকে সব ভেবে শিউরে উঠেছি। কোন পুরুষ পিতৃ স্নেহে আমাকে কোলে তুলে নেয়নি। আমার শৈশবে কোনো রূপকথার গল্প নেই, জন্মদিনের পায়েস নেই, প্রশ্রয়ের বকুনে নেই, আবদারির আশ্রয় নেই। আছে শুধু ঘৃণা, তাচ্ছিল্য আর অবহেলা। স্কুলের সাথীরা আমার সাথে মিশতো না, প্রতিবেশীরা আমাকে এড়িয়ে চলতো, কলেজের মেয়েরা আমাকে দেখতো যেন আমি একটা জন্তু, একটা পাপ। না শুনুন। হ্যাঁ, আমি জারজ। আমি জানি আমার জন্মের পেছনে কোনো নারীর সৃষ্টির আকাঙ্ক্ষা ছিল না, ছিল শুধু ভোগ বাসনা। যেমন করে মানুষ মলমূত্র ত্যাগ করে, তেমনি করে আমার মা আমাকে ত্যাগ করেছিল। হয়তো পরিস্থিতির চাপে তিনি বাধ্য হয়েছিলেন। আমি বিশ্বাস করি না। মেয়েরা হলো নরকের কীট, তাই তো মেয়েদের দেখলে আমার শরীরের উষ্ণতা জুড়ে যায়। মনে হয় এও এক ব্যভিচারিণী, ভালোবাসার শক্তিতে মুক্ত এলে তাকে ছুঁড়ে ফেলে দেবে নোংরা আবর্জনা। তাহলে আপনি আমাকে কেন বিয়ে করলাম? তোমাকে দোলে পিষে শেষ করবো বলে। বহুদিন ধরে যে প্রতিশোধের আগুন আমার বুকে জ্বলছে, পৃথিবীর সব মেয়েদের হয়ে তোমাকে সেই চিতায় চড়াবো বলে। আপনি অমন করে বলবেন না, আমার ভীষণ ভয় করছে। ভয়ের এখনো হয়েছে কি? দেখি তুলে হাত লাগছে। ডাস্টবিনের নোংরায় আমারও তো বন্ধ হয়ে আসছিল, খুব কষ্ট হয়েছিল আমার। আর একটা খেলা করে গিয়ে আমার হাতে জ্বলন্ত সিগারেট, এবার তোমার এই ফর্সা থেকে কি মজা। এবার বুকে দেখে পারছো না। এই তো সবে শুরু মল্লিকা, সবে শুরু। কখনো না, মেয়েদের ছুঁতেও আমার ঘৃণা করে। তোমাকে আমি দূর থেকে শুধু বেধড়ক পেটাই। এই ঘরের মধ্যে তুমি বন্দি। আর কোনো দিন বাপ মা ভাই বোনকে দেখতে পাবে না, কোনো দিরাগমন হবে না আমাদের। বাইরে বেরোবার প্রয়োজন হলে বাড়ির গাড়িতে যাবে। আমি দেখতে চাই তোমরা মেয়েরা কত শক্তি ধরো। চলে পরের দিন অনেক বেলায় আমার ঘুম ভাঙল। ভাবলাম আদৌ যদি ঘুম না ভাঙতো কত ভালো হতো। একটা নির্জন স্বপ্নপুরী, ঘরে ঘরে কত না ঐশ্বর্যের ছড়াছড়ি, বিদেশি অত্যাধুনিক ইলেকট্রনিক্স গ্যাজেট, আমার একটু ডাকে ছুটে আসছে ভৃত্যেরা, ছাদে সুইমিং পুল, উঁচু পাঁচিল ঘেরা বাগানের নাম না জানা কত বিদেশি ফুল। একেই তো সুখ বলে না অর্চনা? সমীর প্রায় বাইরে চলে যেত। সারা পৃথিবী জুড়ে ওর এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। যে দুই একদিন বাড়িতে থাকতো, আমার উপর চলতো অত্যাচারের এক্সপেরিমেন্ট।
তোদের তো কাউকে কাছে পেতাম না। বাগানের একটা হলুদ পাখির সাথে কথা বলে মুখ হালকা করতাম। পাহাড়পুরের জন্য কি মন কেমন যে করতো। কত ঝকঝকে সকাল হতো পাহাড়পুরে। তুই আমি ভোরবেলা ফুল কুড়োতে যেতাম, আর শান্তি পিসি চণ্ডী মণ্ডপে আলপনা দিত। আমার আমার ছোট্ট ভাইটা বাবার কোলে চেপে দুধ আনতে যেত। গোসাই কাকু গানে রেওয়াজ করতেন। কি মিঠে তান ছড়িয়ে পড়তো আকাশে বাতাসে। মানুষের শৈশব যদি আঁচলে বেঁধে রাখা যেত। তোর বিয়েও তো সামনের অগ্রহায়ণে। তারপর তুই উড়ে যাবি বরের সাথে আমেরিকায়। দেখবি কি মন খারাপ করে এইসব দিনের জন্য। মনে হয় কি চাই সংসার। আবার এক্কা দোক্কা খেলি, পুকুরে ঝাঁপাই, ফিতে বেঁধে স্কুলে যাই, বড় দিদিমণিকে লুকিয়ে আচার খাই, আকাশে বক দেখলে হাত মুঠো করি। হয় না, হয় না। হেরি নাম জীবন। আস্তে আস্তে আমি এই জীবনেই অভ্যস্ত হয়ে উঠেছিলাম। সেই একাকিত্ব, নির্জনতা, পাখির সাথে আলাপ, আবার মাঝে মাঝে শরীরের সিগারেটের ছ্যাঁকা, চাবুক আর পুটের লাথি। হঠাৎ একদিন মল্লিকা, 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 আমায় কিছু বলছো? তুমি শুনেছ? আমি না, তুমি কি এমন করছো কেন? আমি কি বলো, কি হয়েছে? আমি এড়ে গিয়েছি। ওই ওরা বলছে দুও শনি যায়, দুও তুমি এড়ে গেছো। তোমার একটা কথাও আমি বুঝতে পারছি না। মাথার চুল এলোমেলো, দাড়ি কাটুনি, চোখ লাল। তুমি আগে শান্ত হয়ে বসো তো। বসো এখানে। না না না, জলটা খাও। এবার বলো তো কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে মল্লিকা। আমার বিজনেস পার্টনার আমার সই জাল করে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে। ওলা বাজারে ভালো মাল বিক্রি করে ডিফেক্টিভ মালগুলো পার্টির কাছে চালান করেছে। আমার ক্যাপিটাল, গুডউইল সব নষ্ট হয়ে গেছে মল্লিকা। আচ্ছা শান্ত হও, তুমি একটু শান্ত হও। আমি তো আছি। আমি তো আছি। তুমি এত ভাবছো কেন? মানে তুমি নিশ্চয়ই এই কমাসে কম গয়না তো তুমি আমায় গড়িয়ে দাওনি। ব্যাংকেও অনেক টাকা করে দিয়েছো, তাই দিয়ে তুমি নতুন করে আরম্ভ করো। সেসব তো তোমার। আমার জিনিস মানেই তো তোমার জিনিস। তুমি আমি কি আলাদা? আলাদা নয় না, আলাদা নয়। কি হালকা লাগছে এখন। মনে হচ্ছে কতদিন আমি ঘুমোইনি। আমি যেন এক বানা জাহাজের নাবিক, সমস্যার ঢেবে ভেসে যাচ্ছি। মল্লিকা, একটু আশ্রয় দেবে? এসো। তোমার চুলে কি সুন্দর গন্ধ মল্লিকা। তোমার ডানায় কি পবিত্র অনুভব। আমার ভেতরের দাবানলটা আজ বৃষ্টি চাইছে মল্লিকা। ভালোবাসার অজর তারায় আমায় ভাসিয়ে দাও মল্লিকা। ভালোবাসার অজর তারায় আমায় ভাসিয়ে দাও মল্লিকা। তোমার বুকের শব্দে আমি বেঁচে থাকার ডাক শুনতে পাচ্ছি। আমাকে তোমার করো মল্লিকা। আমাকে তোমার করো। আমাকে তোমার করো। অর্চনা, কেন আমার কাছে তোকে পাই না? কেন যে কথা কাউকে বলা যায় না সে কথা তোর কানে কানে ফিস করে বলতে পারি না? বাগানে সে হলুদ পাখিটা এখন আমার সাথে ভাব করতে আসে।
আমি কেন ওর সাথে মিশবো বল? আমি কি আর ওর মতো দোষ হচ্ছে না? আমার ঘরে মানুষকে প্রাণে করে দিয়েছি, আর কি পাখির মিতালি ভালো লাগে বল? আমার আমার যে কি আনন্দ হচ্ছে, আমি আমি কি করে যে তোকে বোঝাই। মনে হচ্ছে তোর পিঠে গুম গুম করে দুটো কিল মারি, কিংবা কিংবা তোর বাঁধা বিনুনিটা খুলে দিয়ে ছুটতে পালাই, কিংবা কিংবা তোকে জড়িয়ে ধরে খুব করে কাঁদি। মেয়ে মানুষের যা একান্ত আপন লুকিয়ে রাখা মানি, সে কৌমার্য আমি দান করে দিয়েছি সমীরকে। রিক্ততায় যে এত সুখ আগে কে জানতো বল? নিঃস্বতায় যে এত মাদকতা, এত উল্লাস, এত দিনে যেন আমি সম্পূর্ণ হলাম। এরপর 5 মাস পরের কথা লিখছি। সমীর ছুটতে ছুটতে এলো রান্নাঘরে। মল্লিকা, কি যে নিজের হাতে রান্না করা সব তোমার। এদিকে এসো, ব্যাংক নিউজ আছে। কি গো? বিশাল কন্ট্রাক্ট পেয়েছে, 3 কোটি টাকার অর্ডার। ব্যাংক থেকে লোন স্যাংশন হয়ে গেছে। ইট ইজ ইউ, সবকিছু তোমার জন্য। তুমি না তাহলে সমীরাই ওয়াজ রুইন্ড এন্ড ডিস্ট্রয়েড। আমারও একটা খবর আছে মশাই। তোমার খবর? বলো প্লিজ বলো। আগে চোখ বোঝো। চোখ বুঝবো কেন? কোনো ম্যাজিক দেখাবে? বোঝো না, চোখে চোখ রাখি বলতে আমার লজ্জা করে। আচ্ছা, এই চোখ বুঝলাম, বলো। তুমি আমি বাবা হতে চলেছ। আমি বাবা মানে তুমি ও মল্লিকা, এবার তাহলে প্রমাণ হলো যে সমীরা একটা সুস্থ স্বাভাবিক মানুষ। আমি পাকে জন্মালেও কীট নই, মানুষ হলো তো। সেও কোনো মেয়েকে ভালোবাসতে পারি না বলো? তারও নিজে কোনো নবজাতক পৃথিবীর আলো দেখতে পারি না বলো? ও একটা শিশু আসবে, কাঁদবে, হাত পা নাড়বে, বাবাই যায় না। তোমাকে ভালোবেসে আমি উপহার পাওয়ার যোগ্য হয়েছে। মল্লিকা, তুমি কি চাও বলো? এত বড় একটা খুশির দিনে তোমাকে কিছু নিতেই হবে। যা চাই দেবে। সার্টেনলি, ছেড়ে দেখো। তবে চলো একবার পাহাড়পুরে যাই, ওখানকার চণ্ডী মণ্ডপে দুজনে প্রণাম করে আসি। এই কথা আমি এক্ষুনি ব্যবস্থা করছি, তুমি গোছগাছ করে নাও। কাল সকালে আমরা বেরোবো। অর্চনা, হয়তো আর কয়েক ঘন্টা পরেই তোর মুখোমুখি হব। পাহাড়পুরের সবাইকে বলিস মল্লিকা আসছে।